আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার এই থলের মধ্যে খেজুর আছে, আপনি একটু বরকতের দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেয়া বলছে, আবু হুরায়রা, তোমার থলের মধ্যে খেজুর আছে, তুমি সেখান থেকে খাবে, আবার বরকতের দোয়া কি? আবু হুরায়রা বলছেন, আপনি যেই থলের মধ্যে খেজুরের উপরে দোয়া করে দিবেন, ওই খেজুরটার ভিতরে তো অসংখ্য অগণিত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থলের খেজুরগুলো ঢালতে বললেন। মুষ্টিবদ্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো বাহির করে নিয়ে মুষ্টিবদ্ধ নিয়ে সেখানে দোয়া করে দিলেন, আল্লাহ, আবু হুরায়রার থলের খেজুরগুলো তোমার পক্ষ থেকে তুমি বরকত নাজিল করে দাও, সাকিনা নাজিল করে দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে ওই থলের ভিতরে আবার খেজুরগুলো ঢালা হলো। খেজুরগুলো নিয়ে আবু হুরায়রা যখন রওনা দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, কিছু শর্ত আছে, খেজুরগুলো কখনো কোনো মুহূর্তে তোমার এই ব্যাগটা, এ থলেটা যেন কখনো উপুড় করবে না, ঢালবে না। এই থলের ভিতরে তুমি হাত ঢুকে দিবে, হাত দিয়ে সেখান থেকে বাহির করে খেজুর খাবে, ইনশাআল্লাহ এখান থেকে বরকত পাইবা। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে ঘাটে হাদিস লিখতেন, যেখানে যাইতেন, যে অবস্থায় যেখানে যাইতেন, কখনোই থলেটা ছাড়তেন না। যদি কোনো খাবার দাবার না থাকতো তাহলে থলের মধ্যে হাত ঢুকে দিতেন, কিন্তু উপড় করতেন না, ঝাড়তেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আবু হুরায়রা কখনো ঝাড়বা না, উপড় করবা না। আবু হুরায়রা পিপাসা লাগলেই, খাবার না থাকলে সেখানে হাত ঢুকে দিয়ে খেজুর খাইতেন, পানি খাইতেন, আর হাদিসগুলো সংরক্ষণ করতেন। এরকম করতে করতে এত লম্বা সময় ধরে ওই থলের খেজুরগুলো ওই থলের মধ্যে ছিল, শেষ হতো না, কখনো শেষ হতো না। আবু হুরায়রা দোয়া নেওয়ার পরে দীর্ঘ 23 থেকে 24 বছর পর্যন্ত ওই ব্যাগের ভিতরে, থলের ভিতরে হাত ঢোকাতেন আর খেজুর খাইতেন, খাওয়াতেন, দান করতেন। দীর্ঘদিন পর্যন্ত থলের খেজুর শেষ হয় না। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত।